তুই আমার হয়ে যাবানি, যা চাইবি তাই দেবো। আপনি না মুখ সামলে কথা বলবেন, না হলে কিন্তু। নইলে কি? সকালের চটটা ভুলে গেছেন? মারবি? মান না। কি চান আপনারা? যা চাই সেটা তো তুই জানিস, মুখে সব বলতে হয় নাকি? দিদি, বাইরে এসে একবার দেখো তো কে এসেছে। এই মেরেছে আমার বউ এখানে। কনক, তুমি এখানে? আমি ডেকেছি। তোমার লজ্জা করে না? বাণীকে একলা পেয়ে তুমি নোংরা প্রস্তাব দিয়েছো? ওকে গাড়ি করে নিয়ে ঘুরবে, আদর করবে? এত নীচ তুমি! ছি ছি ছি। তুমি একটু তোমাকে স্বামী ভাবতে আবার ঘেন্না করছে। ছি, নরকেও তোমার ঠাঁই হবে না। বটে, বাণী শুধু আমার বউকে না, এদের বাড়ির মহিলাদেরও খবর দিয়েছে দেখছি। আজকে তুমি বাড়ি চলো, তোমার নোংরামি বের করছি। চলো চল বাড়ি চল, তোর মজা দেখাচ্ছি। তোর মতো ছেলেকে আমার দাদা বলতে ঘৃণা করছে। ছি ছি ছি, তুই বাড়ি চল, আজকে তোকে তো মেরেই শেষ করে দেবো। তোমাকে জুতো পেটা করলেও আমার কোনোদিন রাগ করবে। একটা মেয়ে প্রাণান্তকর পরিশ্রম করছে নিজের সংসারটা বাঁচাবার জন্য, আর তুমি। দিদি থাক, তুমি যে আমার কষ্টটা বুঝতে পেরেছো এটাই অনেক। আমার স্বামীর নোংরামির জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি পারিনি, আমার স্বামীকে আমি সামলাতে পারিনি। দিদি, আমরা দুজনেই আজকে আমাদের স্বামীর জন্য এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, এতে আমাদের কারোরই কোনো দোষ নেই। আমি তোমার দিদির মতো বলেই বলছি, তুমি তোমার স্বামীকে খুঁজে না বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। যতটুকু ভুল বোঝাবুঝি হয়েছে বিদ্যুতের সঙ্গে মিটিয়ে নাও। এবার না হয় নিজের বুদ্ধিতে নিজেকে বাঁচালে। আসলে কি জানো তো, এই সমাজটা না মানুষের মুখোশ পরা জানোয়ারে ভর্তি। কখন যে কি ক্ষতি করে দেবে কেউ বলতে পারে না। আমি আমার পাওনা গন্ডা টাকা চাইতে এসেছিলাম। তোমার পাওনা গন্ডা আমি বাড়িতে গিয়ে মেটাচ্ছি। সবার সামনে আজকে আমার মুখটা তুমি পোড়ালে। চলো বাড়ি চলো। চালাকি করে আমাকে ফাঁদে ফেললে বানি, তবে আমি এর শেষ থেকে ছাড়ব। কেউ দাঁড়িয়ে আছো কেন? চলো। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।